प्रभुकुंज द्वारा आयोजित किया गया मुद्राग्राफी नृत्य कार्यक्रम। कोलकाता के ज्ञान मंच में तिथि एवं उनके समूह द्वारा एक अद्भुत नृत्य कार्यक्रम आयोजित किया गया। मुद्राग्राफी की ओनर तिथि दास ने कहा कि यह उनका 5वां वर्ष है। इसमें लगभग 60 छात्र छात्राओं ने भाग लिया है। सभी ने अपना सर्वश्रेष्ठ देने की कोशिश की है। गलतियां के बावजूद कार्यक्रम बहुत ही अच्छा रहा। तिथि ने कहा कि इस कार्यक्रम में उनके माता पिता के साथ साथ उनके मित्र बंधुओं ने भी पूरा सहयोग किया। हालांकि वह खुद कथक नृत्य करती हैं, लेकिन इसके बावजूद भी उन्हें हर तरीके का डांस फॉर्म पसंद है। सिर्फ नृत्य ही नहीं, चाहे वह कुछ भी करे, असली बात यह है कि उसे अगर प्यार से किया जाए तो सफलता जरूर मिलती है। कार्यक्रम में कई छात्र छात्राओं के साथ दर्शक भी मौजूद थे। सभी ने मुद्राग्राफी के बारे में तिथि दास की सोच की सराहना की और इस कार्यक्रम का बड़े ही आनंद के साथ लुत्फ उठाया। ডান্স একাডেমির আগে একটা বিষয় যেটা বলি সেটা হচ্ছে আজকে আমাদের মুদ্রাগ্রাফি হচ্ছে যেটা একটা কনসেপ্ট যেটা আমি আর কি বলতে পারেন যে আমারই ব্রেন চাইল্ড। আমাদের মুদ্রা তো রয়েছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ভেদার মধ্যে, তো তার মধ্যে এই মুদ্রাগ্রাফি নিয়ে আমি শুরু করি হচ্ছে 2020 থেকে। তারপরে এবছর 2025-এ 5 বছর হয় এবং সেটারই সেলিব্রেশন বলতে পারেন। 15 মেতে আর কি 5 বছর হয়েছে। তো ওটার সেলিব্রেশন আজকে আমরা একটা মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের থ্রু করছি। আর মেনলি এখানে পারফরমেন্স হচ্ছে আমার নিজের রুটস হচ্ছে ওডিসি, তো ওডিসি পারফরমেন্স তো হচ্ছেই, তার সাথে আমাদের রেট্রো পারফরমেন্সেস কিছু রয়েছে যেটা সেমি ক্লাসিক্যাল ওপরে। আর একদম শেষে আমি যেটার জন্য আজকে এই প্রোগ্রাম এবং মুদ্রাগ্রাফি, তো সেই মুদ্রাগ্রাফি আমি ডিজিটাল প্ল্যাটফর্মে করে থাকি। এটাকে আমি এখন অফলাইন মানে অন স্টেজ করার চেষ্টা, একটা এক্সপেরিমেন্টাল পিস আছে একদম শেষে, যেটা মুদ্রাগ্রাফি আর মাইম দুটো কোল্যাব করে আমরা একটা এক্সপেরিমেন্টাল পিস তৈরি করেছি। শুধু আমি একা না, আমার স্টুডেন্টসরাও, সবার ইনপুটস রয়েছে তার মধ্যে। তো এইটাই আমাদের এই মানে যেহেতু কনসেপ্টটার নাম মুদ্রাগ্রাফি, তাই প্রোগ্রামটার নামও মুদ্রাগ্রাফি। আর তাছাড়া আপনি যেটা বলছেন আমার ডান্স একাডেমি, তো একাডেমির বলতে গেলে তো আমার পরিবারের নাম হচ্ছে প্রভুকুঞ্জ। এবং কেউ আমার পরিবার কিংবা যেই হও না কেন, মানে যেই পরিবারেরই জয়েন করতে চাও, তোমার ভালোবাসাকে আগে প্রায়োরিটি দিও। সে যে ডান্স ফর্ম হোক, আর্ট, যে কোনো যাই কিছু, তো ভালোবাসা আমাদের আগে আমরা ভুলে যাই প্রফেশনের চক্করে। তো প্যাশনটাও ফলো করা উচিত। কেউ প্রফেশন করে, কেউ করে না, মানে ওটাই আর কি। বাট এগিয়ে চলো হবেই তো, মানে ভালো খারাপ সব মিলেই সব কিছুতেই। এবার এটা পুরো পার্সন টু পার্সন ভ্যারি করে। এবার আমি মানে এইটা নাচ আমার জন্য পেশা হয়ে উঠছে, কিন্তু আমারও যেরকম নিজের স্টাডিজ মানে আমার এডুকেশনাল লাইন হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশন, তো আমার মাস্টার্স কমপ্লিট ফুড অ্যান্ড নিউট্রিশনে, তো সেইটার আমার প্র্যাকটিসে চলছে। সাথে এটা আমার ছোটোবেলা থেকে ভালোবাসা। আর আমি থ্যাঙ্কফুল টু গড আর অবশ্যই আমার মা বাবার কাছে যে তারা সব সময় মানে ছোটবেলা থেকে আমাকে এই বিষয়ে সাপোর্ট করেছে, তা না হলে আমার পক্ষে করা সম্ভব হতো। আর এছাড়াও আমার বন্ধুরা যারা লিটারেলি আমার পিলার্স, মানে আফটার মাই মাদার অ্যান্ড ফাদার যদি কেউ পিলার যায় তাহলে আমার বন্ধুরা। আর আমি ব্লেসড সেটাতেও প্রচণ্ডভাবে যে বন্ধুরা সত্যি খুব সাপোর্ট। 60 প্রায়
প্রায় 16টা স্টুডেন্টস রয়েছে। ফুল টিমের উদ্দেশ্যে ওরা অনেক হার্ড ওয়ার্ক করেছে। হ্যাঁ, পারফেকশন ওয়ার্ডটাও পার্সন টু পার্সন ভ্যারি করে, এবার পুরো পারফেক্টই হয়, তবে ওরা অনেক চেষ্টা করেছে, অনেক খেটেছে। সবাই বিভিন্ন পেশা থেকে এসেছে, বাচ্চারা ছাড়া বিভিন্ন অনেক কিছুই রয়েছে, বাট তা সত্ত্বেও ওরা চেষ্টা করেছে সবাই একটু সাপোর্ট যাতে করে। এটাই মানে চেষ্টাটা চলেছে, যে সেটারই ফল আমরা যে দেখছি। ভুল ত্রুটি তো রয়েছে, সেটা মার্জনা করবে। ওর সাথে প্রথম দেখা হওয়ার পরে ওর মানে ইনস্টাগ্রাম ফলো করি, ও এখন যে মুদ্রাগ্রাফি যেটা করছে সেটা দারুণ। এবং মানে আমি না বললেও হয়তো অনেকেই জানে যে এটা প্রচুর ভিউজ, প্রচুর অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে। এবং আজকে আমার সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে কচিকাচাদের ডান্স, কারণ ওদের মধ্যে এখনো সেই সরলতাটা রয়ে গেছে, ওরা ভুল করছে এবং সেটা দেখে আমরা মানে আমাদের ছোটবেলার কথা ভাবছি। তো এই যে বড় ছোট সকলে মিলেমিশে একটা অনুষ্ঠান, এবং এটা মনে হয় খুব ইম্পর্টেন্ট আজকের দিনে। তো আমার খুব ভালো লাগছে, এবং তিথি এবং সকলে যারা মানে অর্গানাইজ করেছে, যারা পার্টিসিপেট করেছে, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। অনুষ্ঠান নিয়ে যেটা বলতে হবে যে সোশ্যাল মিডিয়ার সাহায্যে উড়িষ্যি নৃত্য এবং অন্যান্য নৃত্য শৈলী এবং মুদ্রাগ্রাফি, যা ওর নিজের সৃষ্টি, যেভাবে ও বাংলার বাইরেও ভারতবর্ষের নানান জায়গায় ছড়িয়ে দিচ্ছে, সেটা বাঙালি হিসেবে ও আমাদের বাংলার গর্ব হয়ে উঠছে। এবং প্রথম দিন থেকে শুধু নিজে নয়, এই যে আজকের অনুষ্ঠানটা আমি দেখতে পাচ্ছি যে ছোট থেকে বড় অনেক ছাত্রছাত্রী তৈরি করে তাদের কিভাবে এক্সপোজার দেওয়া যায়, সেটাও এই মেয়েটি প্রতিনিয়ত ভেবে যাচ্ছে। আমার মনে হয় আগামী দিনে তিথি তার নিজের সৃষ্টি এবং তার শাস্ত্রীয় নৃত্যর যে চর্চা, সেটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং বাংলার একটা নাম হয়ে উঠবে তিথি দাস। শুভেচ্ছা তিথি এবং প্রভুগঞ্জের সমস্ত ছেলেমেয়েরা, ছোট ছোট ছেলেমেয়েরা, বিভিন্ন বয়সের মেয়েরা এত সুন্দর পারফর্ম করছে। এবং তিথির যে এই অসম্ভব চেষ্টা একটা কিছু তৈরি করার, এই 5টা বছর তার সাক্ষী, যে ও যে মানে এত প্রতিবন্ধকতার মধ্যে দিয়েও এত ছেলে মেয়েকে একসাথে এক ছাদের তলায় এনে তাদের দিনের পর দিন প্রশিক্ষণ দিয়ে এমন সুন্দর একটা অনুষ্ঠান করছে, জাস্ট ভাবা যায় না। Last year for the Mudragraphy. So this year she has taken it to the next level. I mean, the scale, the number of performers, it has gone. I mean, it has become much brighter and richer this year, and I'm very happy to see that it's growing bigger. And I was telling the same thing on the stage, that एक artist को they have to practice art, they have to dedicate time for that. But when you also run an organization like a Mudragraphy and a dance school, you will have to do many things that an artist doesn't usually do. ये जो काम है, इसके लिए you need to do a lot of things, like arranging the venue, finding sponsors. So all those things can also make you very tired and exhausted, and it's really amazing to see how Tithi manages to keep the energy and bring so many kids and like very across age group. It's really like a great experience to just see this performance. I'm very happy to be here. এবারের মতো আমি এবারেও এসেছি তিথির প্রোগ্রামে। তিথি আমার কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিল। ও আমাদের ওখান থেকে এমএসসি পাশ করেছে, আমার কাছে একটা প্রজেক্টও করেছে। ছাত্রী হিসেবে খুব ভালো ছিল অবশ্যই, এবং তার সাথে সাথে নাচটা অদ্ভুত দৃষ্টি আকর্ষণ করার মতো, এটা আমাদের অনেকেরই মনে হতো, তার সাথে সাথে আমারও মনে হতো। আর বরাবরই সংস্কৃতি জগতের সাথে আমার যুক্ত থাকতে খুব ভালো লাগে। সেই হিসাবে তিথিকে যখন দেখলাম, আলাদা করে আইডেন্টিফাই করতে পেরেছিলাম যে ওর মধ্যে কোথাও একটা প্রতিভা আছে, তখন আমার ভীষণই ভালো লাগতো মেয়েটিকে। পরবর্তীকালে ও আমার কাছে যখন মাস্টার্স একটা প্রজেক্ট করেছিল, আমি ওকে বলেছিলাম তুই নাচ নিয়েই কর। ও নিউট্রিশনাল প্যারামিটার্স কিছু দেখেছিল, যারা ডান্সার্স অ্যান্ড নন ডান্সার্সে একটা কম্পারেটিভ স্টাডি করেছিল, খুব সুন্দর কাজটা ছিল। পরবর্তীকালেও পাশ করে যাওয়ার পরেও ও যোগাযোগ রাখে। ওর একটা অদ্ভুত বিষয়ে আমি বলতে পারি যে ও একটা টিম ওয়ার্কে বিশ্বাসী। ও নিজের মধ্যে যে প্রতিভাগুলো আছে, সেই প্রতিভাগুলো নিয়ে যেমন এগিয়ে চলেছে, তার সাথে সাথে কিন্তু ও সবাইকে নিয়ে কাজ করে। ওর সহপাঠী, ওর জুনিয়র, ওর সিনিয়র, এমনকি আমাদেরও আজকে পাশ করে গেছে বেশ কয়েক বছর হলো।
কিন্তু প্রত্যেকবারের মতো আজও আমি ওর আসি, কারণ মানে ওর ডাকে না সাড়া দিয়ে পারি না। যা করছে সেইগুলো তো আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা সকলেই দেখছি, এবং আমি বিশেষ করে দেখার পরে সত্যি বুকটা ভরে ওঠে যে আমাদেরই ও স্টুডেন্ট, সেই ছোট্ট মেয়েটা আজ কত বড় হয়ে গেল, সেটা ভাবলেই সত্যি গর্বে বুকটা ভরে ওঠে। ওর যে নাচ নিয়ে রিসার্চ ওয়ার্ক, যে এগিয়ে চলা, যে নিষ্ঠা, কর্তব্য পরায়ণতা, এগুলো সত্যি কুর্নিশ করার মতো একটা বিষয়। আমি চাই যে ও এগুলো নিয়ে আরো এগিয়ে যাক। শুধুমাত্র পড়াশোনা এটা কিন্তু আমাদের মুখ্য বিষয় হতে পারে না। যার যেদিকে প্রতিভা আছে, যার যে দিকটা নিয়ে পথ চলা, সে সেটাতেই সাফল্য পাক, সেটা আমি সবসময় চাইবো। আজকেও এসেছি, আজকের সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে, আমরা প্রদীপ প্রজ্বলন দিয়ে শুরু করেছি। আমার আরো কলিগসরা এসেছিলেন, তারা অধ্যাপিকা, সবাই মিলে আমরা খুব এনজয় করছি। আমার মেয়েরা এসেছে, আমার প্রচুর পুরনো প্রাক্তন স্টুডেন্টরা এসেছে, সবার সাথে মিলে ভীষণভাবে এনজয় করছি। তিথির প্রোগ্রাম দেখছি, ওর স্টুডেন্টের ছোট্ট ছোট্ট মেয়েগুলোকে কি সুন্দরভাবে তালিম দিয়ে যে তৈরি করেছে। তো সবাইকে নিয়ে প্রোগ্রাম দেখছি, খুব ভালো লাগছে। ওর যে অনবদ্য একটা সৃষ্টি, বিশেষ করে উল্লেখ্য সেটা মুদ্রাগ্রাফি, এটা একটা সত্যি একটা ডান্সের রিসার্চের বিষয়। এ নিয়ে প্রচুর পোস্টও ক্রিয়েট করে বা করে চলেছে এখনো। আমি চাই ও ভবিষ্যতে আরো বড় ডান্সার হোক, আরো ভালো কাজ করুক, শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বে ওর একটা বিশেষ নাম হোক, এই শুভেচ্ছা আমি জানাই। প্রথমত খুবই খুশি যে এবং আনন্দিত যে তিথি আমাকে এই অনুষ্ঠানটার জন্য ডেকেছে। আমি তিথির কাজ সামনাসামনি এর আগে কখনো দেখিনি। ইনস্টাগ্রামে স্বাভাবিকভাবে তিথির প্রচুর জনপ্রিয়তা সেইখানে দেখেছি, কিন্তু আলাপ হয়েছে অন্য এক কর্মসূত্রে। আমার মনে হয় আমার থেকে অনেক ছোট, প্রায় অর্ধেক বয়সী, কিন্তু ওর বয়সী একজনের থেকে যে কতটা শেখার রয়েছে সেটা ওকে দেখে বোঝা যায়। এবং সেই ক্ষেত্রে ও নিজের থেকে ছোট এবং বড়দেরকে, আমাদের মতো বড়রা এবং ওর থেকে যারা ছোটরা রয়েছে, সবাইকে অনুপ্রেরণা যোগাচ্ছে খুব সুন্দরভাবে। তাই তিথি যাই করুক ভবিষ্যতে, সেটার জন্য অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস টু তিথি। ও এত সুন্দর করে একটা অনুষ্ঠান অর্গানাইজ করেছে এই রকম বয়সে, যেটা আমার জন্য ও আজকে থেকে একটা ইন্সপিরেশন হয়ে থাকলো। অনেক কিছু শিখলাম, ভবিষ্যতে কীভাবে কাজ করবো এইরকমভাবে অর্গানাইজভাবে সব কিছুকে হ্যান্ডেল করে। ইটস নট আ বিগ মানে স্মল টাস্ক, অনেকভাবে কাজ করতে হয়। আর এটা শুধু স্টেজ নয়, স্টেজের পেছনেও অনেক কাজ। তো সেটা তিথি মানে 100-এ 100। আর আমার এখানে পারফরমেন্স করে খুব ভালো লাগলো। আর স্পেশালি তিথি আমার বন্ধু, ওর প্রোগ্রামে এসে পারফরমেন্স করে আমার আরো ভালো লাগলো। তো একটা অবভিয়াসলি আমার জন্য খুব প্রেশাস একটা মানুষ। পার্সোনালি বিফোর হার ডান্স শি ইজ বিন ভেরি সুইট টু মি, অ্যান্ড আমি অনেক ইন্সপায়ার্ড ফিল করি বাই হোয়াট এভার শি ডাজ। মানে হোয়াট এভার শি ডাজ উইথ অল কনভিকশন। সেটা একটা অর্গানাইজার হিসেবে হোক বা ডান্স হিসেবে হোক, লাইক টেকস আ লট টু ইভেন গেট আপ, ওই কস্টিউমটা পরে, তারপর এত কিছু সামলে, তারপর আবার নিজে পারফর্ম করা, স্টুডেন্টসদেরকে হ্যান্ডেল করা, সব কিছু ডিটেলের, সব কিছু মানে পারফেকশনিস্ট যেটাকে বলে। আই রিয়েলি গেট ইন্সপায়ার্ড ফ্রম হার, অ্যান্ড আমার খুব ভালো লাগবে আজকে পারফর্ম করে, বিং আ পার্ট অফ ইট। আই হোপ আই ক্যান ডু মোর ওয়ার্কস উইথ হার। মানে একটু আগে যে বলে গেল ভাস্কর মজুমদার, ও যা যা বলেছে সেটা তো ঠিকই। আর যেটা বলছে, আমি অনেক ছোটবেলা থেকে ওকে দেখেছি, ছোট থেকে কিন্তু একটু আলাদাই ছিল, যে একটু আলাদা রকম আলাদা। আমি যেটা দেখেছি, ওর স্কুলে আমি নাচ শেখাতাম। তো তিথির এই মুদ্রাগ্রাফির ব্যাপারটা এমনভাবে ছড়িয়ে পড়েছে, যখন অনেকে এসে আমাকে ছবিটা পাঠায়, এটা দেখো সীমান্তি কি সুন্দর। তাহলে তো আমাদের স্কুলেরই ছাত্র, আমার কাছে নাচ করেছিল স্কুলে, পরবর্তীকালে অন্যান্য জায়গায় নাচ করেছে। স্কুলে তো ক্লাস 8 পর্যন্ত করেইছে, 11-12-এও করেছে। কিন্তু ওর যে আলাদা রকম এই মুদ্রাগ্রাফিটা সত্যি আলোড়ন সৃষ্টি করেছে। আগামী দিনে আরো 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 অনেক বেশি আলোড়ন সৃষ্টি।